টাঙ্গাইলের কালিহাতীতে বিএনপি নেতা শুকুর মাহমুদের উপর হামলার প্রতিবাদে হাজার জনতার বিক্ষোভ। টাঙ্গাইলের কালিহাতী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সহ সভাপতি, বীর মুক্তিযোদ্ধা শুকুর মাহমুদের উপর হামলার প্রতিবাদে ৪ মার্চ তার নিজ ইউনিয়ন সহদেবপুরে হাজার হাজার জনতা বিক্ষোভ করেছে। উল্লেখ্য, গত ৩ মার্চ একটি সালিশি বৈঠকে তার উপর অতর্কিত হামলা চালানো হয়। বিক্ষুব্ধ জনতাকে নিয়ন্ত্রণে আনতে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়। সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে। ৪ মার্চ সকাল থেকে শুকুর মাহমুদের এলাকায় তার অনুসারী বিক্ষুব্ধ জনতা সহদেবপুর খেলার মাঠে জমায়েত হতে থাকে। সময় বাড়ার সাথে সাথে মানুষ বাড়তে থাকে। এক পর্যায়ে মাঠটি পরিপূর্ণ হয়ে যায়। পরবর্তীতে বিক্ষুব্ধ জনতা মিছিল নিয়ে সাকরাইল গ্রাম আক্রমণ করতে এগিয়ে যেতে থাকে। পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাধারণ জনগণকে ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয়। বিক্ষুব্ধ জনতা পুনরায় খেলার মাঠ ও সহদেবপুর বাজারে একত্রিত হয়ে সমাবেশ করতে থাকে। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সাবেক কমিশনার মোহাম্মদ আলী। আজকে আপনারা যে ৭১ বছর ঘোষণা করেছেন, এর জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আমাদের নেতা যে কোনো মূল্যে হোক, তার মান সম্মান ইজ্জত রক্ষার মালিক আমরা যারা আছি, তার কর্মী বাহিনী, তার আমরা রক্ষা করবো ইনশাল্লাহ। বিএনপি নেতা শামসুল ফকির, স্বাধীনতার জন্য যে ব্যক্তিটি রক্ত দিয়েছে এবং কি কালিহাতী উপজেলার সাধারণ মানুষের নয়নের মণি বীর মুক্তিযোদ্ধা শুকুর মাহমুদ, উনি ৭১-এ মুক্তিযুদ্ধ করেছে। আবু বকর মল্লিক, বিশাল জনসমুদ্রের সম্মুখে জনতার দল নেমেছে। যুবদল নেতা রাজা ও শুকুর মাহমুদের ছেলে মেহেদী হাসান প্রমুখ। উত্তরপাড়া দক্ষিণপাড়া থেকে আমরা আরও 2 জন প্রতিনিধি নিচ্ছি। আর আপনারা যারা আছেন আমাদের অনেক শুভাকাঙ্ক্ষী, এবং আমাদের যারা কালকে আসলে সাকরাইলেরা যারা আমাদেরকে মানে অমানবিকভাবে মারছে, সেটার বিচার আমরা অবশ্যই চাব। বিক্ষুব্ধ জনতা পুনরায় মিছিলের জন্য প্রস্তুতি নিতে থাকলে শুকুর মাহমুদ অ্যাম্বুলেন্সে করে তার এলাকায় চলে আসেন। তিনি অ্যাম্বুলেন্সে বসে বিক্ষুব্ধ জনতাকে ধৈর্য ধারণ করার আহ্বান জানান। শুকুর মাহমুদের আহ্বানে সাড়া দিয়ে জনগণ বাড়ি ফিরে যায়। এ বিষয়ে শুকুর মাহমুদ সাংবাদিকদের জানান, কয়েকদিন আগে কুমিল্লা ও সাকরাইল গ্রামের যুবকদের মধ্যে একটি গণ্ডগোল হয়। এটি মীমাংসার জন্য আমাকে বাড়ি থেকে নিয়ে আসা হয়। সালিশি সাকরাইলের পক্ষে উপস্থিত না হওয়ায় পরবর্তী তারিখ সালিশি সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে সাকরাইলে কয়েকজন যুবক হঠাৎ করে উচ্চস্বরে কথা বলতে থাকে। এক পর্যায়ে আমার মাথায় আঘাত লাগে, প্রচুর রক্তক্ষরণ হয়। শুকুর মাহমুদ কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। শুকুর মাহমুদের ঘনিষ্ঠজনরা জানিয়েছেন, অপরাধীদের গ্রেফতার করার আশ্বাসে আমরা আন্দোলনের স্থগিত ঘোষণা করেছি। সকলে শান্তিপূর্ণভাবে থাকেন, আইন শৃঙ্খলার প্রতি শ্রদ্ধা রাখেন, সম্মান রাখেন। আমরা পরবর্তীতে তাদের গতিবিধি দেখব। তাদের গতিবিধি যদি খারাপ দেখে আমরা প্রশাসনের কাছে বিচার দেব। প্রশাসন যদি বিচার না করে, তখন আমরা চিন্তা ভাবনা করব যে কি করা যায় না করা যায়। ঠিক আছে, সকলে ধন্যবাদ।